তারেক রহমানের পবিত্র জীবনে কলঙ্ক লেপনকারী কাহার আকেন্দ্রকে তার প্রতিষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন এবং পাশে বসিয়ে জামাই আদর করেছেন, বলেছেন আলোচিত মামলার চার্জশিট প্রদান করে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তাকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন। চিন্তা করুন, হাউ ডেঞ্জারাস! যিনি আমার চেয়ারম্যানের জীবন ধ্বংস করে দিয়েছেন, আগামী বাংলাদেশের যিনি ভাবি প্রধানমন্ত্রী, একজন তারেক রহমান আমরা আগামী 100 বছরে পাবো কিনা আমি সন্দিহান। কেন বলছি? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন একজন তারেক রহমান পাবেন না, এমন একজন নেতা পাবেন না যারা তারেক রহমানের কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। তিনি শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তাকে 1/11 সরকার, কুখ্যাত সরকার এমন ভাবে আঘাত করেছিল, এমন ভাবে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় তিনি বেঁচে আছেন।